আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো সকালবেলা তো গেছিলাম বাজারে, বাজার থেকে মুরগি নিয়ে আসলো দুলা ভাই। মুরগি আনছি কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, 15 কেজি না, 15 কেজি হলো না ভাই? 15 কেজি পাঁচটা, পাঁচটা না ছয়টা মুরগি, 4 5 6টা। আর মুরগির দাম তো অনেক, 200 টাকা কেজি নিচ্ছে। তা আমি গাজীপুরে ভালো, গাজীপুরে 170 টাকা 160 টাকা কিরা, এই জায়গার সাথে ওই জায়গায় ভালো। আসলে এই যে এই বাইরে গেছিল একটু মাছ বাজারে ঘুরে আসে, হ্যাঁ আমি বাইরে গেছি মাছ বাজারে। ওই যে কই মাছটি ভাই কত করে জানি কইলো? 1000 টাকা কেজি। কেন উমরা ধাক্কা দিছে? তুমি কি করছো? হ্যাঁ তুমি কিছুই করো নাই? সত্যি কথা। উমরা ডাক দাও, মামা ডাকে, যাও ডাক দিয়ে নিয়ে আসো, যাও। কিন্তু কি কেমনি নাম ডাক দেয়, কয় ওই উমর, তোর মামা ডাকে। তুই ওরা কি করছস? তুই ওরা মারছস কেন? এই যে তুমি বললে কিছু করো নাই, ওই তুই চোখে বলে ঘুষি মারছ? চোখে ঘুষি মারছ কে? ওই যে উমর বলতেছে এই যে আবার এই যে তুমি মার খাও, আবার সিমটি দে পাঁচিরা সারি বিচার দিয়া শুন তো, খুব বিচার দিয়া তো এই পাশে তো মুরগি কাটে নিতেছে, কাটাকাটি করে নেক। তো যে পাশে আইমান শরবত বানাইতেছে, ওই পাশে তো মুরগি কাটাকাটি শেষ, আইমান শরবত বানানোর জন্য বসে গেছে। না ওটা না, ওটা না, ওটা শেষ। কোনটা আপনারটা? 37 সিলেটা গেছে বিন্দে। এই জুতার ওই জুতা এক না তো, ওটা আলাদা জুতা। এই পাশে সব মশলা রেডি করে রাখছে। এই যে এবার আবার পারভেজটা চলে আসছে, পারভেজটা এসে রান্না বান্না বসে দিছে। এখন মাংস কষাইব। তুই খারাপ কে কাম কর, তুই রানবি না? পারবি রানবো, তুই রানবি। তোর ফ্লাইট কবে রে? হ্যাঁ এই যে পাশে আমাদের মসজিদে যে ইফতার দিব, তার বিরিয়ানি রেডি। আমাদের পাশে সুলাম বোট মাই করতেছে, বোনা করতেছে সোলা। আগে হলো সোলা, মুড়ি আর খেজুর, তারপরে হলো বিরিয়ানি দেওয়া হবে। বেশিক্ষণ লাগে নাই, অল্প কিছু সময় লাগছে, বসে রাখছে। মামন ডাকনা খুলবি কখন? 5-7 মিনিট পর। তাহলে 5-7 মিনিট পরে দেখাই ভিতরে কিরকম লুকিংটা আসছে। ধর ধর নেকড়া দিয়া ধর, আদা ধরিস না, পুইরা ভাই ও হাত। একের চাউল একটু রেখে দিব।
আমাটা ছিলি না তখন করে খেয়েছি ওখানে করে খেয়ে চারটা করে খাকা তাই তো চারটা করে খাকা কি কর তোরা আসলি না দুনিয়া এসে মাল করে কাকা কি মন তো এই যে আমি সব কিছু করলে আমাদের বাড়বো বাইরে মসজিদে নিয়ে যেতে হইব এর জন্য একটু লাড়াচাড়া দিয়েই করতেছে। এই তুই না করলে সেন না এখন সেন বেড়েছে মশলা সেন একই তো হইলো তুই করলে কোনো সেন্টই নাই না 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 ও যে এমনি কইলো যে কোনো সেন্টই নাই তেমন সেন হইলো কোন থেকে বাইরেলা বাইরেলা এই যে ভিডিও হইতেছে তুই আমার খাইতেছস তুই রোজা না ও কেমন বেদব বার 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 বাবুর সিরা রোজার মধ্যে মুখটা চেক করে না আছে হাদিস আছে বাবা হ্যাঁ যে স্বামী বউরে ধরে অত্যাচার করে যে তরকারি লবণ বেশি হইল কে মরিচ ওই লোক হ্যাঁ গো বউরা লবণ চাকা নিয়ে আছে হ্যাঁ গো বউরা বউয়ের স্বামী যদি অত্যাচারিত হয় অত্যাচারী হয় বেরোজাদার আমরা এনে সব জীবনে তো বেরোন দেখাই নি না খাই আজকে খা এত বেশ চাল লেগে রাখি সময় বেশি নাই নিয়ে যেতে ওর জন্য পারতেছি অল্প করে সাইডটা হল বাড়ি যাচ্ছে মামু ভাই একবার কি খারাপ হয়েছে বহানে Just not two. আরে তো তোর ইয়ে আমি তার ইফতারি খাওয়া তো শেষ এখন হলো গিয়া ইফতারি খাওয়া শেষ টেস্ট করে সবাই দাঁড় রয়েছে নামাজ পড়বো নামাজের জন্য অপেক্ষা করতেছে আর নামাজের জন্য দাঁড়ামু নামাজ পড়ি তো মানুষ হয়েছিল গতকালকে দেখলাম যে 80-90 জন মানুষ আর আজকে 200 প্লাস লোকজন বেড়ে গেছে দেখ মাসাল্লাহ আল্লাহ বরকত দিছে তখন তো কথা বলতে পারলাম না নামাজে দাঁড়িয়ে গেছিলাম আর যা বলতে চাইছিলাম গতকালকে দেখলাম যে মানুষ 80-90 জনের মতো হয়েছে আজকে প্রায় 200 মানুষজন বেশি হয়ে গেছিলো যাই হোক আমাদের কোনো এমনি সমস্যা হয় নাই আল্লাহ গ্রহণ করছে আর আল্লাহরই দায় সব কিছু আল্লাহর নিয়ামত যে দানা কম পড়ে নাই সুন্দর মতো সুষ্ঠু মতো হয়ে গেছে তো চলেন যাই বাসার দিকে যাই হ্যাঁ সব মনে নিয়ে গেছে এই যে বাইরে গোলা বেজার রয়েছে আর মানুষ বের হয়ে গেছে অনেক ভাই রাঁধুনি রাঁধুনি খাবারটা কিন্তু আসলে অনেক টেস্ট হয়েছে ঠিক আছে তোমার রান্নার সেন্ট পাই সবাই এত লোক বেশি হয়ে গেছে ঠিক আছে ধন্যবাদ ভাই অনেক ধন্যবাদ ভালো না এটা তো তো এই যে বাসা দিয়ে চলে যাইতেছি আর রাস্তার রুটটা অনেক সুন্দর লাগতেছে ভাই হ্যাঁ দুর্দান্ত হচ্ছে ঘটনা কি তোমারটাই দেখা যাইতেছে এই যে ফর্সা আমারটা তো দেখাই যায় না ঘটনা কি আমি তো আপনার ব্রাইটনেস বাড়ান তাহলে সুন্দর দেখা যাবে
ব্রাইটনেস হ্যাঁ তারপরেও তো দেখো তোমাদের সাথে আমার ডাইট আছে না হ্যাঁ তো রুটটা অনেক সুন্দর দেওয়া যাইতেছে, আমার কাছে ভালো লাগতেছে। ও মাইক, হ্যাঁ কি ভালো আছেন আপনি? ভালো আছেন না? আজকে ইফতার খাইছি আলহামদুলিল্লাহ ভালো, সবাই খাইছে আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু আমরা যেটা আশা করছিলাম তার চেয়েও বেশি আল্লাহ মানুষ বেশি দিয়ে দিছে। সব যা করে আল্লাহ ভালোর জন্য করে, রিজিক ঠিক আছে হ্যাঁ যে জায়গায় আছে, কিন্তু আমরা তো ভাবছি প্রথম টেনশন করে গেছি কম পড়ে যাবো আন্দি না, সুন্দর মতো আল্লাহ ম্যানেজ করে দিছে। আল্লাহই ওই যে সুসময় দেয় আল্লাহ, বেসময় দেয় আল্লাহ, ঠিক আছে ওই রকম জিনিস বরকত দিছে আল্লাহ। হ্যাঁ আমাদের খাওয়ানে আল্লাহ বরকত দিছে। তো এই খাবারটা সবাই প্রশংসা করছে, খারাপ না আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, রান্নাও ভালো হয়েছে। পারভেজ আর মামুন রান্না করছে, ও রান্না তো আগে থেকে এমনি ভালো, বড় বড় অনুষ্ঠানও করে। আগের কথা আর কই পারব না, কিন্তু আমি আসার পরে এই পর্যন্ত যে কয়টা অনুষ্ঠান করলাম সব কয়টা অনুষ্ঠানে তো ওরাই রান্না করছে। খালি ওই দিন যে খিচুড়ি দিলাম ওই দিন খালি যে সাইফুল ভাই করছে হ্যাঁ খিচুড়ি ওরা আসছিল না দেখে, কিন্তু ওই দিনের খিচুড়িও কিন্তু অনেক মজা মজা হয়েছে। আর ওই দিনও কিন্তু মানুষ বেশি হয়েছিল অন্য দিনের থেকে। ওই দিনের কথা বাদ দিয়ে ওরা যে পর্যন্ত যেটি যেটি রান্না করছে একটা রান্নাও কিন্তু খারাপ হয় না, সব রান্নাই ভালো হয়েছে। ও হাত ভালো, ও শিখছে। আর ও বড় বিয়ার অনুষ্ঠানে রান্না করে, আপনি বুঝেন না? রান্না করে না বড় অনুষ্ঠান তো আমাকে বাড়িতে যে করলাম, যে বললো তো ওরাই তো বললো সব উমরের যে আকিকার অনুষ্ঠান করলাম, একটা গরু জবাই করে যে অনুষ্ঠান করলাম, পুরাটা রান্না তো একটা গরু দিয়ে রান্না তো ওরাই করছে। এই ছোট ছোট বলা আবার গরু জবাই হ্যাঁ না আমার তো অনেক ছোট, ছোট না ওগুলো আইমানের মনে হয় 1 বছরের বড় সিনিয়র, উসালাম হয়ে গেছে, বড় হয়ে গেছে। আমাকে সবার ছোট, আমি পার বেসরে মামুন রে ছোট দেখি। আমি তো তোর চেয়ে 2 বছরের ছোট, আর ওরা আমার চেয়ে মনে করে 4-5 বছরের ছোট। তাইলে ওরা মাত্র মনে হয় সেকেন্ড ইয়ারে মনে হয় পড়ে। আর ওরা পরীক্ষা দিছে 22 সালে, আর আমরা পরীক্ষা দিছি 18 সালে, তাইলে 4-5 বছরের জুনিয়র। ওরা এত অল্প বয়সে যে এত সুন্দর ভাবে এত কিছু মানে অ্যারেঞ্জমেন্ট করা পারে, এত ভালো করতে পারে না, আসলে প্রশংসনীয়। হ্যাঁ প্রশংসনীয়, খুব ভালো। না ভালো হইছে, ভালো হইলে ভালো আলহামদুলিল্লাহ। মানুষ ভালো করলে আমরা ভালো করে কি করব, মানুষ ভালো কইছে। হ্যাঁ তারা ভালো কইছে। ওই দিন যে খিচুড়ি দিছিলাম সবাই কইছে কাকু বাড়ি খিচুড়ি, তুমি বাড়ি নাম হ্যাঁ গেলে আমি যতটুকু যে পোলাপানের কাছে শুনছি তো মুখে কি আইমান নিতেছি ওমরের মাকে শুনি যে সবাই বলে খালি কয় যে ওই বাড়ির রান্না অনেক মজা হয়। ওই বাড়ি আমাকে বাড়ির কথা শুনলে যে আমাকে বাড়ি থেকে তাহলে বলে বেশি হয়, বাড়ি বেশি। আমি এটা যাই হোক শুনছি আর কি। বরকত আল্লাহ বরকত যে দেয়। আমাকে এই বাড়ির কোনো কিছু যে কোনো খালি আজকে ইফতারি বলে না, যে কোনো অনুষ্ঠানে কোনো যদি শুনে যে এই বাড়ি থেকে আজকে দিব তাহলে নাকি মানুষ বলে বেশি হয়। এটা ভালো, এই কারণে আমরা খুশি সবসময় লাগে। বেশি করে ধরে আইতেই। যেমন আজকে এলো ধর যে ডিসাল ধরা চাল ফেন থেকে 1.5 কেজি চাল বেশি দিছি, 1.5 কেজি চাল বেশি দিছি, তারপরেও ওরা কিন্তু আর মাংস হয়েছে ভরপুর, মাংস সুন্দর মাংস হয়েছে। আমি তো কইছি 5 কেজি মাংস বেশি আনছি। হ্যাঁ এই তো চাল হলো কয় কেজি, 10 কেজি, আর হলো মাংস 12 কেজি চাউল আর হলো 15 কেজি মাংস। তো যাই হোক অনেক আনন্দ করলাম, সবাই খাইয়াও খুশি হয়েছে। আজকের ভিডিও বড় করবেন, আজকের ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।